আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা 5 ব্যাংকের গ্রাহকরা আপনাদের টাকা ফেরত নিয়ে একটি দুঃসংবাদের মতোই হয়েছে। সেটি হচ্ছে 5 ব্যাংকের একটি ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক। এই ব্যাংক পুনরুদ্ধারে অন্তত 8 বছর সময় প্রয়োজন। তাহলে 5 ব্যাংকের একটি ব্যাংক যদি 8 বছর সময় নিতে হয় তার পুনরুদ্ধারে, তাহলে এই 5 ব্যাংকের গ্রাহকরা আমানতের টাকা ফেরত পাবে কবে? এই বিষয়টি নিয়ে এখনকার নিউজটি আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি। ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। আসলে আপনি 5 ব্যাংকের কোন ব্যাংকের গ্রাহক সেটি কমেন্টে জানিয়ে যাবেন, এবং আপনারা কি জানতে চান সে বিষয়েও যদি জানিয়ে যান তাহলে আমরা পরবর্তীতে ওই ক্যাটাগরির নিউজ আপনাদেরকে দিতে পারি। তথ্য সংগ্রহ করে দিতে হয়, এ কারণে আপনারা যেটা চান সেটা দিতে চাই, আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আপনারা 5 ব্যাংকের গ্রাহক, কে কোন দেশ থেকে দেখছেন সেটিও কমেন্টে জানিয়ে যাবেন। আর 5 ব্যাংকের সহ ব্যাংক আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, তাহলে আমাদের নিউজগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন। সোশ্যাল ইসলামী ব্যাংক পুনরুদ্ধারে অন্তত 8 বছর সময় প্রয়োজন। তাহলে এত গভীরে কিভাবে নামলো এই ব্যাংকটি? পরিকল্পিত অনিয়ম ও দুর্নীতির কারণে গত 7 থেকে 8 বছরে একসময় লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত সোশ্যাল ইসলামী ব্যাংক SIBL গুরুতর সংকটে পড়েছে বলে অভিযোগ করেছে ব্যাংকটির উদ্যোক্তা, পরিচালক ও সাবেক চেয়ারম্যান মেজর ডক্টর রেজাউল হক, অবসরপ্রাপ্ত। তার দাবি, বিপুল পরিমাণ খেলাপি ঋণ ও কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া ঋণের বোঝা সামাল দিতে ব্যাংকটিকে পুনরুদ্ধারের জন্য অন্তত 8 বছর সময় দেওয়া প্রয়োজন। সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি বলেন, দীর্ঘ সময় ধরে চলা অনিয়ম ও দুর্নীতির তথ্য জানা থাকার পরও বাংলাদেশ ব্যাংক কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি, বরং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো বিচারও হয়নি। আরও অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় গোয়েন্দা সংস্থার কার্যালয়ে নিয়ে জোরপূর্বক সই করিয়ে উদ্যোক্তাদের কাছ থেকে ব্যাংকের মালিকানা ছিনিয়ে নেওয়া হয়েছিল। জীবননাশের আশঙ্কাও তখন কেউ প্রতিবাদ করতে পারেননি বলেও দাবি করেন তিনি। লিখিত বক্তব্যে বলা হয়, 5 আগস্টের পর থেকে এই ব্যাংকের মূল চিত্র দেখা গেছে। গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিতে পারছিল না। কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নেওয়া টাকা দিয়ে গ্রাহকদের কিছু আমানতের টাকা ফেরত দেওয়া হয়েছিল। এখন কেন্দ্রীয় ব্যাংকের ধারের টাকা পরিশোধ করতে পারছে না। এই ব্যাংকগুলোকে মিলিয়ে একটি সম্মিলিত ইসলামী ব্যাংক তৈরি করেছেন। তারপরও গ্রাহকরা তাদের আমানতের টাকা এখনও ফেরত পাচ্ছে না। এই বিষয়টি নিয়ে অনেক নিউজ করেছি আমরা সহ আরও অনেক নিউজ কোম্পানিগুলো, কিন্তু এখনও পর্যন্ত এর কোনো সুরাহা আমরা দেখতে পাচ্ছি না। গ্রাহকদের ভোগান্তি এখনও চলমান। যাই হোক, আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই নিউজটি আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন। ততক্ষণ সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।